আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি সেশন ৯-১০ সেশন, কিন্তু পরবর্তীতে আমি প্রায় ৬ বার কারান্তরীণ হই এবং প্রায় ১৭ বারের মতো ছাত্রলীগের হামলা নিপীড়ন নির্যাতনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শিকার হই। আমি প্রায় ২ বছরের মতো কারান্তরীণ ছিলাম, দীর্ঘদিন গুম ছিলাম এবং অনেক দিন আমি রিমান্ডে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটি আমরা যাদের গ্যাপ ছিল তাদেরকে ভর্তির সুযোগ দিয়েছেন, সেজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। ভাগে যেটা বলেছেন আসলে জিনিসটা তেমন না। আপনারা জানেন বাংলাদেশের বর্তমানে সর্বোচ্চ এবং সবচেয়ে বড় ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের এই দলে অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা ডাকসুকে সামনে থেকে নেতৃত্ব দিতে চান, যারা ডাকসুর মাধ্যমে ভবিষ্যতে সুনাগরিক এবং সুনেতৃত্ব হয়ে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখতে চান। আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার ইচ্ছা রয়েছে, কিন্তু আমাদের প্যানেলের বিষয় এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দল থেকে আমাদের সবাইকে বলা হয়েছে যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান আপনারা মনোনয়নপত্র সংগ্রহ করুন। আমরা দলের নীতিগত সিদ্ধান্তে এক হয়ে এবং আস্থা রেখে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমাদের প্যানেল নির্বাচন করার জন্য আমাদের সাবেক নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সমন্বয়ে কাজ করা হচ্ছে এবং তাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে যে প্যানেল নির্বাচিত করা হবে ছাত্রদল মনোনীত ডাকসু প্যানেল, সেই প্যানেলকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা সকলে এক এবং অভিন্ন এবং ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করব এবং এই ডাকসুকে আমরা আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছেন, দীর্ঘদিন জেলে ছিলেন, তাকে এবং এই গণতন্ত্রের জন্য দুঃখিনী বাংলার জন্য যে লোক দীর্ঘ ৭,০০০ মাইল দূর থেকেও সকাল বিকাল রাত সব সময় প্রচেষ্টা করে যাচ্ছেন, আমাদের সেই নেতা দেশনায়ক তারেক রহমান, এবং বিগত জুলাই এবং আগস্টে এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে যে সকল বীর শহীদরা তাদের রক্ত দিয়েছে, তাদের জান এবং জীবন বাজি রেখেছে, তাদেরকে আমরা উৎসর্গ